Hello dear students, welcome to Competitive Arena, an initiative by ARB sir. ঠিক যেরকম কথা ছিল যে তোমাদের সাথে পার্ট বাই পার্ট বিভিন্ন ক্লাসে পিএসসি ক্লার্কশিপকে সামনে রেখে তার যে 30টা করে ম্যাথস কোয়েশ্চেন থাকবে ঠিক সেরকম টাইপসের যে মক সিরিজ মক টেস্ট নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো আজকে সেরকম একটা মক টেস্ট নিয়ে কথা বলবো, মক টেস্ট 4 নিয়ে। তো চলো কথা না বাড়িয়ে ফার্স্ট কোয়েশ্চেনে চলে আসি। দেখো ফার্স্ট কোয়েশ্চেন, জাস্ট একটা কনসেপ্ট জানা থাকলে, একটা ফর্মুলা জানা থাকলে ইজিলি হয়ে যাবে। একজন শপকিপার ডিসকাউন্ট দিচ্ছে 15% এবং 20% প্রফিট করছে। কোয়েশ্চেন হচ্ছে যে হোয়াট ডাজ দ্য শপকিপার পে ফর অ্যান আর্টিকেল হুজ মার্ক প্রাইস ইজ 7200। অর্থাৎ জিনিসটার কস্ট প্রাইস, ক্রয় মূল্য জানতে চাইছে। আমাকে কি বলে দিয়েছে? মার্ক প্রাইস, ধার্য মূল্য বলা আছে। সূত্র কি? সূত্র হচ্ছে কস্ট প্রাইস বাই মার্ক প্রাইস ইজ ইকুয়াল টু 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ বাই 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ। এখানে ডিসকাউন্ট কত? 15%। তাহলে 100 মাইনাস 15 মানে হচ্ছে কত? 85 বাই প্রফিট কত? 20%। তাহলে 100 প্লাস 20 120। তাহলে দেখো কস্ট প্রাইসের সঙ্গে মার্ক প্রাইসের আমরা কিন্তু একটা রেশিও পাচ্ছি। 5 17 85, 5 20 100, সেটা কত? 17/20। অর্থাৎ কস্ট প্রাইসের সঙ্গে মার্ক প্রাইসের রেশিও হচ্ছে 17:20। অর্থাৎ কস্ট প্রাইস যদি হয় তাহলে 5 24 হবে, 5 20 100, এটা 5 24 120, তাহলে এটা 24 হবে। এটা হচ্ছে 24। তাহলে দেখো সিম্পল, আর কিচ্ছু বাকি নেই অঙ্কটার মধ্যে। এই যে মার্ক প্রাইস 24 ইউনিট, এই 24 ইউনিটের করসপন্ডিং ভ্যালু আমাকে বলে দিয়েছে 7200 টাকা। তাহলে 1 ইউনিটের করসপন্ডিং ভ্যালু কত? 7200 বাই 24, 3 24 72, 300 টাকা। আমাকে কস্ট প্রাইস চেয়েছে, সেটা কত? 17 ইউনিট। তাহলে 17 ইউনিটের করসপন্ডিং ভ্যালু 300 গণিত 17, 3 7 51, 5100 টাকা। আনসার কোথায় আছে? আনসার আছে অপশন 4-এ। তাহলে একটা সিম্পল কনসেপ্টের উপর ম্যাক্স টু ম্যাক্স 15 সেকেন্ড কোয়েশ্চেনটা সলভ করতে লাগবে। চলো চলে আসি নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2। দেখো একটা অ্যাডভান্সের কোয়েশ্চেন রেখেছি যে পিএসসির যে সবসময় যে সিলেবাস মেনটেন করে না সেটাকে লক্ষ্য রেখে একটা ট্রিগর কোয়েশ্চেন বলছে tan a is equal to 2/a, তাহলে sec স্কোয়ারে বাই কোসেক স্কোয়ারে তার ভ্যালু কত? দেখো কোসেক এ কে যদি আমরা উপরে পাঠিয়ে দিই তাহলে সেটা সাইন হবে, তাহলে এটা হবে সাইন স্কোয়ারে। আর সেক এ কে যদি আমি নিচে নিয়ে আসি তাহলে এটা হবে কসেক স্কোয়ারে। আর সাইন স্কোয়ারে বাই কসেক স্কোয়ারে মানে হচ্ছে ট্যান স্কোয়ারে। ট্যান স্কোয়ারে ট্যান এ কত? 2/5, তাহলে 2/5-এর কী করবো? হোল স্কোয়ার করে দেবো ট্যান স্কোয়ারের জন্য, বাস মিটে যাবে। 2 2 4, 5 5 25, 4/25। কোথায় আছে আনসার? অপশন 2-তে। কোয়েশ্চেন নাম্বার 2, তার আনসার হচ্ছে অপশন 2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 বলছে হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট? 25,000 টাকার উপর কম্পাউন্ড ইন্টারেস্ট জানতে চাইছে। রেট অফ ইন্টারেস্ট 12%, সময় 3 বছর। এই অঙ্ক সব থেকে করা মানে যখন এরকম 12%, 15% এরকম পার্সেন্টেজ দেবে, এই অঙ্কগুলো করা সব থেকে ভালো প্রসেস হচ্ছে ট্রিতে যাও। ট্রিতে যাও, যারা রেশিও জানো না তারাও ট্রিতে করতে পারবে। দেখো কিভাবে, দেখো 12% তার ফ্র্যাকশন ভ্যালু কত? 4 3 12, 4 25 100, 3/25। অর্থাৎ 12/100 সিম্পলিফাই করলে হচ্ছে 3/25। এবার দেখো আমার কাছে প্রিন্সিপাল কত? 25,000 টাকা। তাহলে প্রথম বছরে আমি 25,000 টাকার উপর 3/25 টাকা আমি পাবো। অর্থাৎ 25 থেকে 25 1000, অর্থাৎ আমি পাবো 3000 টাকা। 3 বছরের গল্প, আর কিচ্ছু না। এটা প্রথম বছর। প্রথম বছরে আমি 3000 টাকা পেয়ে গেলাম। তাহলে দ্বিতীয় বছরে আমি 3000 টাকা তো পাবোই, দ্বিতীয় বছরে আমি 3000 টাকা পাবোই। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের নিয়ম কি গো? কম্পাউন্ড ইন্টারেস্টের নিয়ম হচ্ছে যে ইন্টারেস্টের উপর আমি ইন্টারেস্ট গেইন করব।
তাহলে আমার প্রথম বছরে ইন্টারেস্ট 3000 টাকা, সেই 3000 টাকার উপর আমি আবার ইন্টারেস্ট পাবো। সেই 3000 টাকার উপর আমি আবার কত ইন্টারেস্ট পাবো? 12% বা 3/25। তাহলে 3000-এ যদি আমি 12%ই বার করে নিই, 3/25 দিয়ে গুণ না করে, তাহলে 12/100। তাহলে 0 0 কাটবে, 3 12 36, 360 টাকা। তাহলে আমি এখানে পাবো একটা এক্সট্রা 360 টাকা, মিটে গেল। এবার তৃতীয় বছরে আসি। তৃতীয় বছরে আমি আবার কি 3000 টাকা একইভাবে পাবো। এবার দেখো, তৃতীয় বছরে এসে আমি এই 3000 টাকার জন্য ইন্টারেস্ট পাবো, এই 3000 টাকার জন্য ইন্টারেস্ট পাবো। 3000 টাকার ইন্টারেস্ট কত? 360 টাকা। তাহলে এখানে আমি 360 টাকা কবার পাবো? দুবার, কারণ দুটো 3000 টাকা আছে। তাহলে 2 × 360। আর একটা কি পাবো? এই যে 360 টাকা পড়ে আছে, এর উপর তো আমি 12% ইন্টারেস্ট এখনো পাবো। তাহলে 360 টাকার উপর 12% ইন্টারেস্ট ইন্টু 12/100। 6 12 72, 2 7, 3 12 36, সাথে 43, 43.2 রুপিস। 43.2 টাকা কিন্তু আমি ইন্টারেস্ট এখনো পাবো। বাস, আর কিচ্ছু নেই। এবার আমি কি করব? শুধু যোগ করব। এখানে পেলাম 43.2। তাহলে এখান থেকে মোট ইন্টারেস্ট কত? 3 3 9,000 টাকা, 9,000 টাকা প্লাস এখানে 36 2 72, 720 প্লাস 360, 0 6 আর 2 8, 3 আর 7 10 প্লাস 43.2, 43.2। 10,080 প্লাস 43.2, মানে কত হবে? 10,123.2, 10,123.2 টাকা। আনসার হবে অপশন 4। আনসার হবে অপশন 4। তাই 12%কে সাকসেসিভলি 3 বার যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে একটু প্রবলেমে পড়বো। সেটা না করে আমরা ট্রিতে কোয়েশ্চেনটা সলভ করতে পারবো, এবং এভাবেই আমরা সলভটা করব। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে? লিস্ট নাম্বার হুইচ শুড বি অ্যাডেড টু 1351। 1351 সাথে সব থেকে ছোট কোন সংখ্যা যোগ করলে এই সংখ্যাটা কি হবে? 2 4 6 8, এটা দিয়ে এক্স্যাক্টলি ডিভিজিবল হবে। অর্থাৎ 2 4 6 8 এই প্রত্যেকটা দিয়ে ডিভিজিবল হবে। তাই ফার্স্টে কি করব? 2 4 6 8 এর লসাগু করব। তাহলে 2 4 6 8 এর লসাগু কত হবে? 24। কত লসাগু হবে? 24। 1351কে আমি যদি 24 দিয়ে ভাগ করি, 24 দিয়ে যদি ভাগ করি, তাহলে 5 24 120, 5 24 120, 5 2 আর 1 3 51, 6 24 144। তাহলে দেখো 7 ভাগশেষ থাকছে। অর্থাৎ যদি বলতো কত বিয়োগ করব, তাহলে 7 যদি বিয়োগ করতাম 1351 থেকে, যে সংখ্যাটা পড়ে থাকবে সেটা 24 দিয়ে ভাগ যাবে। এটা তো ক্লিয়ার আমাদের কাছে। কিন্তু বলছে কত যোগ করব, তাহলে 7-এর সঙ্গে আরও একটা কিছু নিয়ে আসবো, অ্যাড করব, যেখানে মিনিমাম, যেখানে 24-এর মাল্টিপল হবে। তাহলে দেখো 24 থেকে আমি যদি 7কে বিয়োগ করি তাহলে 17, অর্থাৎ 1351-এর সঙ্গে যদি 17 অ্যাড করে দিই সেটা কি হবে? 24 দিয়ে ডিভিজিবল হবে, 24 দিয়ে ভাগ যাবে। তাহলে আনসার কি হবে? 17। আনসার হবে অপশন 4। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 5 হচ্ছে ট্রায়াঙ্গেল। অ্যাডভান্সের কোয়েশ্চেন, জিওমেট্রি। PQR আর ABC দুটো ট্রায়াঙ্গেল, দুটো ত্রিভুজ আছে। দুটো ত্রিভুজ আমি এখানে এঁকে নিই। এটা একটা PQR আর একটা হচ্ছে ABC। এই দুটো হচ্ছে ত্রিভুজ। এটা P, এটা Q, এটা R, আর এটা A, এটা B, এটা C। কি বলে দিয়েছে? P এর সঙ্গে A ইকুয়াল, অর্থাৎ P যদি থিটা হয়, A অ্যাঙ্গেলও হবে থিটা। এটা হচ্ছে ইকুয়াল। এবং বলছে এসির সঙ্গে PR হচ্ছে ইকুয়াল, এসির সাথে PR, এসির সাথে PR হচ্ছে ইকুয়াল। এবার বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশনস ইজ ট্রু ফর ট্রায়াঙ্গেল PQR অ্যান্ড ABC টু বি কনগ্রুয়েন্ট। বলছে চারটের মধ্যে কোন কন্ডিশনের জন্য এই যে দুটো ত্রিভুজ আমাদের দিয়েছে, এই ত্রিভুজ দুটো সর্বসম হবে। দেখি তো প্রথম কি বলছে? ABর সাথে PQ ইকুয়াল। আচ্ছা, ABর সাথে PQ ইকুয়াল হলে সর্বসম হবে, কিন্তু সেটা কি এস প্রপার্টি? না, সাইড প্রপার্টি নয়। কারণ ABর সাথে PQ যদি ইকুয়াল হয়ে যায়, ABর সাথে যদি PQ ইকুয়াল হয়ে যায়, তাহলে দেখো এটা সাইড, এটা অ্যাঙ্গেল, এটা সাইড, তাহলে সেটা সর্বসম হবে সাইড অ্যাঙ্গেল সাইড প্রপার্টিতে। তাকে অপশন 2-তে আছে AB = PQ বাই SAS প্রপার্টিতে, বাহু কোণ বাহু প্রপার্টিতে। তাহলে আনসার কি হবে? অপশন 2।
মিটে গেল, সোজা কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6 হচ্ছে ভেন্ডার বট এ বুক মার্কড অ্যাট 850, তাহলে মার্ক প্রাইস কত? মার্ক প্রাইস হচ্ছে 850 টাকা, কোনো সমস্যা নেই এটা নিয়ে। বলছে তার উপর দুটো ডিসকাউন্ট আছে, 20% আর 10%। তার উপরে সে কি করছে, হি স্পেন্ড 55 অন ট্রান্সপোর্ট অ্যান্ড সোল্ড দ্য বুক ফর 980। তাহলে আলটিমেটলি বইটার কস্ট প্রাইস কি হচ্ছে, দাম ছিল 850 টাকা, তার উপরে সে দুটো ডিসকাউন্ট পাচ্ছে। প্রথম ডিসকাউন্ট কত? 20%। তাহলে মার্ক প্রাইসের উপর যদি 20% ডিসকাউন্ট দেয় তাহলে 80% দামে বিক্রি হবে। তাহলে 850-এর 80% মানে 850 গণিত 80/100। এটার উপর আবার 10% ডিসকাউন্ট পাচ্ছে মানে 90% দামে বিক্রি হবে, ইন্টু 90/100 প্লাস এখনো বাকি আছে, এটা তো কিনে আনলো, যেটা তার ট্রান্সপোর্ট খরচ সেটা তো কস্ট প্রাইসে অ্যাড হবে, তাহলে প্লাস 55 55 0 0 0 0 কাটলো, এখানে একটা জিরো একটা জিরো কেটে গেল। 5 দুগুণ 10, 5 17 85, 2 4 8, তাহলে 7 9 63, হাতে থাকে 6 153 গণিত 4 প্লাস 55 কত আসবে দেখা যাক। 4 3 12, 12 2 হাতে থাকে 1, 4 5 60 রাখে 61, 612 প্লাস 55, তাহলে হচ্ছে 5 আর 2 7, 5 আর 1 6 6, 667 টাকা হচ্ছে কস্ট প্রাইস। বিক্রি করছে কত টাকায়? 980 টাকায়। তাহলে প্রফিট কত হবে? 980 মাইনাস 667, কারণ সেল প্রাইস থেকে কস্ট প্রাইস বিয়োগ করলেই আমরা কি পাই? প্রফিট বা লস। 7 আর 3 10, হাতে থাকে 1, 6 আর 7 আর 8, 6 আর 3 9, 313 টাকা হচ্ছে প্রফিট। 313 টাকা হচ্ছে প্রফিট। তাহলে প্রফিট পার্সেন্টেজ কি হবে? প্রফিট পার্সেন্টেজ মানে আমরা জানি প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100। প্রফিট কত? 313 টাকা 313 বাই কস্ট প্রাইস কত? 667 ইন্টু 100 এটা ক্যালকুলেশন করলে আমাদের আনসার বেরিয়ে আসবে, এবং ক্যালকুলেশন করলে অ্যাপ্রক্সে যেটা আনসার আসবে সেটা হচ্ছে 46.93%। 46.93%। আনসার মার্ক করবো অপশন 4, আনসার হবে অপশন 4। নেক্সট চলে আসি কোয়েশ্চেন নাম্বার 7। বলছে দুটো নাম্বার রেশিও কি 4:3, তাদের এইচসিএফ আর এলসিএম অর্থাৎ লসাগু এবং গসাগু বা গসাগু এবং লসাগু তাদের গুণফল হচ্ছে 2700, 2700। বলছে নাম্বার দুটোর মধ্যে ডিফারেন্স কত? দেখো দুটো নাম্বারের রেশিও যদি 4:3 হয় তাহলে একটা নাম্বার যদি আমি 4x নিই আর একটা নাম্বার 3x, আমি এটাও জানি দুটো সংখ্যার ক্ষেত্রে সংখ্যা দুটোর গুণফল সমান হচ্ছে গসাগু ইন্টু লসাগু। তাহলে আমি বলতে পারি 4x ইন্টু 3x ইজিক্যাল টু হচ্ছে এইচসিএফ ইন্টু এলসিএম, যার ভ্যালু হচ্ছে 2700। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার ইজিক্যাল টু কী আসবে? 2700 বাই 4 গুণিত 3, 3 9 27, 900, 900কে 4 দিয়ে কাটলে হবে 225। তাহলে এক্স স্কোয়ার যদি 225 হয়, এক্স কী হবে? 225-এর স্কোয়ার রুট বর্গমূল, সেটা কত? 15। আমাকে বলেছে নাম্বার দুটো ডিফারেন্স 4x আর 3x এর ডিফারেন্স কত? 4x মাইনাস 3x মানে x পড়ে থাকবে, আর x এর মান কত? 15। তাহলে ডিফারেন্স হচ্ছে 15। এটাই হচ্ছে আনসার। তাহলে মার্ক করব অপশন 1। নেক্সট চলে আসি কোয়েশ্চেন নাম্বার 8। দেখো বলছে রমেশ borrowed some money at a rate of 5% per annum for the first 4 year। প্রথম 4 বছরে তার কত করে ইন্টারেস্ট দিচ্ছে সে? 5% করে। বলছে 8% per annum for the next 6 years, পরের 6 বছরের জন্য ইন্টারেস্ট হচ্ছে 8%। তাহলে 10 বছর হয়ে গেল। বলছে 12% per annum for the period beyond 10 years, মানে 10 বছরের পর থেকে রেট অফ ইন্টারেস্ট 12%। বলছি ইফ দ্য টোটাল ইন্টারেস্ট পেড বাই হিম অ্যাট দ্য এন্ড অফ দ্য 12 ইয়ার্স, 12 বছর পরে সে টোটাল ইন্টারেস্ট দিচ্ছে 9016 টাকা, তাহলে সে কত টাকা ধার করেছিল? দেখো 10 বছর হয়ে গেছে, তাহলে 12 বছরের জন্য এখনও 2 বছর পড়ে আছে।
এই 2 বছরে তার ইন্টারেস্ট সে কত করে দিয়েছে 12%। তাহলে টোটাল সে কত ইন্টারেস্ট দিয়েছে ভালো করে দেখো, 1 বছরে যদি 5% ইন্টারেস্ট দেয়, 4 বছরে কত দেবে, 4 5 20%, 20% ইন্টারেস্ট দেবে। 1 বছরে 8% দিলে 6 বছরে দেবে 6 8 48%, আর 2 বছরে দেবে 12 2 24%। তাহলে টোটাল ইন্টারেস্ট কত হবে, 4 8 12, আর থাকে 1 2 1 3 4 7 2 9, 92%। আর এই 92% ইন্টারেস্ট টোটাল দিচ্ছে, এই 92%-এর ভ্যালু কত হবে, 9016 টাকা, 9016। তাহলে 1% কত হবে, 9016/92, 9016/92। তার বলেছে কত টাকা সে ধার করেছিল, অবশ্যই সেটা কি 100%। তাহলে 100% মানে কত হবে, 9016/92 ইন্টু 100। এটা আমায় কী করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, এবং এটা ক্যালকুলেশন করলে আসবে 9800 টাকা, 9800। আনসার কোনটা হবে, আনসার হবে অপশন 2। আশা করি বোঝাতে পেরেছি। চলে আসি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। বলছে একটা সমবাহু ত্রিভুজ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার এরিয়া হচ্ছে 4√3 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সাইড কত, আমি ধরলাম সাইডটা যদি এ হয়, তাহলে একটা সমবাহু ত্রিভুজের এরিয়ার ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার, যেটা মানে হচ্ছে 4√3। বোথ সাইড √3 ক্যান্সেল হলে এ স্কোয়ার ইজিক্যাল টু কী আসছে, 4 × 4। তাহলে এ ইজিক্যাল টু কী হবে, 4 × 4 এর বর্গমূল, সেটা কত আসবে 4। তাহলে সাইড কত, 4 সেন্টিমিটার। এটাই হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। কোথায় আছে, অপশান 2। তাই মেনসুরেশন বা জিওমেট্রি সবসময় যে কঠিন তাও না, ফর্মুলা বেসড কোয়েশ্চেন আসতেই পারে, এবং ফর্মুলা জানা থাকলে কোয়েশ্চেনগুলো চুটকিতে আনসার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 বলছে দ্য অ্যাভারেজ ওয়েট অফ 15 পিপল ইনক্রিজেস বাই 3.2 kg when a new person comes in place of one of them, যার ওয়েট কত 52 kg। তাহলে নতুন যে লোকটা আছে তার ওয়েট কত, অর্থাৎ কি বলছে যে একজন 52 কেজির লোক ছিল, তার জায়গায় একজনকে নিয়ে এলো। সেই আসার জন্য যে 15 জনের গ্রুপ, সেই গ্রুপে প্রত্যেকের অ্যাভারেজ ওয়েট গড় ওজন 3.2 কেজি করে বেড়ে গেল। তাহলে নতুন যে এসেছে তার অ্যাভারেজ ওয়েট কত। সিম্পল কনসেপ্ট, ধরো একজনের ওয়েট ছিল 52 কেজি, তাহলে যে এলো তার মধ্যে 52 কেজি তো আছেই, প্লাস এক্সট্রা কত আছে, তার ওয়েটের মধ্যে এক্সট্রা যেটা আছে তার জন্য 15 জনের গড় বেড়েছে 3.2 করে। তাহলে মোট কত বেড়েছে, 15 × 3.2। এটা বাড়লো কেন, এই যে নতুন লোকটা এসছে তার ওয়েটের জন্য। তাহলে কত হবে, 52 প্লাস 3 15 45, 15 2 30 মানে 48। তাহলে 8 আর 2 10, 5 আর 4 9 আর 1 10, 100 কেজি হচ্ছে সেই লোকটার ওয়েট। তাহলে আনসার কি হবে, অপশন 3। তাহলে কোয়েশ্চেন নাম্বার 10 তার আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট 11 একটা দেখো অ্যালজেব্রার কোয়েশ্চেন। এটা দেখো সিম্পলি কিছু না, এক্স দিয়ে গুণ করে দাও, তাহলে 5x মাইনাস 2x ইন্টু এক্স মানে এক্স এক্স কেটে গিয়ে 2 ইজিক্যাল টু 5/x। 5/xকে আমি এদিকে বাঁ দিকে নিয়ে এলাম, -2কে এদিকে নিয়ে গেলাম, তাহলে এখান থেকে লিখতে পারবো 5x মাইনাস 5/x ইজিক্যাল টু 2। তাহলে এখান থেকে আমি 5 যদি কমন দিই, তাহলে x মাইনাস 1/x ইজিক্যাল টু হচ্ছে 2/5। আমাকে বলেছে x² প্লাস 1/x², তার ফর্মুলা কি, x মাইনাস 1/x তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x, অর্থাৎ a² প্লাস b² এর ফর্মুলা a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab বা a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। x মাইনাস 1/x তার ভ্যালু কি 2/5, তার হোল স্কোয়ার প্লাস এক্স এক্স কেটে গিয়ে 2, 2 2 4, 5 5 25 প্লাস 2, 50 প্লাস 4 54, 54/25 হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার, 54/25। আনসার কোথায় আছে, ফার্স্ট অপশানে। কোয়েশ্চেন নাম্বার 11 তার আনসার হচ্ছে ফার্স্ট অপশন। নেক্সট চলে আসি কোয়েশ্চেন নাম্বার 12।
বলছে দ্য লেংথ অ্যান্ড ব্রেথ, কিচ্ছু নেই, অঙ্কটা বলছে একটা রেক্ট্যাঙ্গুলার হল আছে, আয়তকার একটা হল ঘর, যার দৈর্ঘ্য হচ্ছে 126 ফিট, প্রস্থ 90 ফিট। বলছে হোয়াট উইল বি দ্য এরিয়া অফ ইচ অফ দ্য লার্জেস্ট আইডেন্টিক্যাল স্কোয়ার টাইলস দ্যাট ক্যান বি ইউজড টু টাইল দিস ফ্লোর ইন এ ওয়ে দ্যাট নো পার্ট অফ দ্য ফ্লোর রিমেন্স আনকভার্ড। অর্থাৎ সব থেকে বড় সাইজের আমি কি করব, স্কোয়ার টাইল ইউজ করব। সেই টাইলসগুলোর কী হবে, এরিয়া আমাকে জানতে চাইছে। তাহলে সব থেকে বড় স্কোয়ার সাইজের যে টাইলস আমরা ইউজ করব সেটা কি হবে, তার সাইড অবশ্যই হবে 126 আর 90 এর গসাগু, 126 আর 90 এর গসাগু, গসাগু অফ 126,90, সেটা কত হবে, এদের গসাগু হচ্ছে 18, তাহলে 5 18 90, 7 18 হচ্ছে 126, তাহলে হচ্ছে 18। তাহলে সাইড যদি 18 হয় তাহলে তার এরিয়া কত হবে, ক্ষেত্রফল কত হবে, একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার, মানে 18 স্কোয়ার, আর 18 স্কোয়ার মানে কত, 324। আনসার হবে অপশন 3। সিম্পল ব্যাপার, অনেক কিছু বড় ল্যাঙ্গুয়েজ দিয়েছে, তো আনসার কিন্তু খুব ইজি, সলিউশন ইজি, ঠিক যেমন ওয়েস্ট বেঙ্গল টেটে দিয়েছে। নেক্সট, দ্য এলসিএম অফ টু প্রাইম নাম্বার এক্স অ্যান্ড ওয়াই ইজ 533। আচ্ছা, দুটো প্রাইম নাম্বার মানে দুটো মৌলিক সংখ্যার লসাগু কি হয়, তাদের গুণফল। অর্থাৎ এখানে বলছে এক্স আর ওয়াই যদি প্রাইম নাম্বার হয় তাদের লসাগু কী হবে, এক্স ইন্টু ওয়াই, যেটা মানে হচ্ছে 533, 533। তাহলে 4y মাইনাস এক্স কত, এটাও বলছে এক্স গ্রেটার দেন ওয়াই। তাহলে 533কে আমি কি করব, প্রাইম ফ্যাক্টরাইজেশন করব, দুটো মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করব। সেটা কত কত হবে, আমি যদি 13 দিয়ে গুণ করি তাহলে দেখো 13 দিয়ে কাটলে 4 13 52, 13কে 13, অর্থাৎ আসছে 41 গণিত 13। তাহলে এক্স হচ্ছে গ্রেটার দেন ওয়াই, তাহলে এক্স এর ভ্যালু কত, 41, আর ওয়াইয়ের ভ্যালু কি হচ্ছে 13, এক্স গ্রেটার দেন ওয়াই মিলে গেল। কোয়েশ্চেন হচ্ছে 4y মাইনাস এক্স, 4y মাইনাস এক্স, তাহলে 4 ইন্টু ওয়াই কত 13 মাইনাস এক্স 41, 4 13 52 মাইনাস 41 কত হবে, 1 1 2 4 1 5 11। আনসার হচ্ছে অপশান 2। কোয়েশ্চেন নাম্বার 13, তার আনসার হবে অপশান নাম্বার 2। নেক্সট চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 14-এ। বলছে রমেশ ডাজ, ভালো কোয়েশ্চেন, যে রমেশ ডাজ হাফ অ্যাজ মাচ ওয়ার্ক অ্যাজ পারুল ইন 4/5 অফ দ্য টাইম। অর্থাৎ যে পারুল যে সময় একটা কাজ করে, রমেশ সেই পারুলের 4/5 টাইমে কাজ করছে কত, অর্ধেক। রমেশ পারুলের 4/5 টাইমে কাজটা করছে অর্ধেক। বলছে ইফ টুগেদার রমেশ অ্যান্ড পারুল টেক 24 days to complete the work, then how much time will পারুল take to do it? আমার দরকার এফিসিয়েন্সি রেশিও। দেখো দুজন আছে, একটা রমেশ, একটা হচ্ছে পারুল। দেখো কিছুই না, একটু সিম্পলি ভেবে দেখো, 4/5 অফ দ্য টাইম, আমি যদি টাইমের কথা ভাবি, বলছে পারুল যদি একটা কাজ 5 ইউনিট টাইমে কমপ্লিট করে, রমেশ সেই কাজের অর্ধেক কমপ্লিট করবে 4 ইউনিট টাইমে, কারণ তার 4/5 টাইম লাগবে পারুলের। তাহলে রমেশ যদি পারুল যদি একটা কাজ 5 দিনে কমপ্লিট করে, তাহলে রমেশ সেই কাজের অর্ধেক কমপ্লিট করবে 4 দিনে। তাহলে পুরো কাজটা কমপ্লিট করবে কত দিনে, 4-এর ডাবল হবে। অর্ধেক যদি 4 দিনে করে, পুরোটা করবে 8 দিনে। তাহলে টাইম রেশিও হচ্ছে 8:5। টাইম রেশিও যা হয়, এফিসিয়েন্সির রেশিও, কর্মদক্ষতার যে রেশিও, তার উল্টো হবে, অর্থাৎ 5:8। 5:8 বলছে যে দুজন মিলে কাজটা করে 24 দিনে। তাহলে মোট কাজ কত, মোট যে কাজ, টোটাল যে কাজটা, সেটা কত। মোট কাজ মানে হচ্ছে দুজনের একসাথে যে কর্মদক্ষতা, 5 + 8 মানে 13, গণিত তাদের যে টাইম লাগছে 24, 13 গণিত 24। এবার কাজটা করবে কে, পারুল।
পারুলের এফিসিয়েন্সি কর্মদক্ষতা কত 8, তাহলে পারুল সেই কাজটা কমপ্লিট করতে টাইম নেবে কত, মোট কাজ কত 13 গুণিত 24, একদিনে কত করে 8, 8 দিয়ে ভাগ করব, 8 3 24, 3 13 39, কদিন টাইম লাগবে 39 দিন টাইম লাগবে। আনসার হচ্ছে অপশন 4। তাহলে কোশ্চেন নাম্বার 14 তার আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট চলে আসি কোশ্চেন নাম্বার 15। সরি 15 দেখতে পাচ্ছ একটা কি দিয়েছে, সরল দিয়েছে, সেখানে পি এর ভ্যালু বার করতে হবে, কিছুই নেই। 48 ডিভাইডেড 72 মানে 48/72 গণিত 3 এটা আছে, মাইনাস এখানে কি আছে 40 থেকে 32 বিয়োগ করলে হচ্ছে 8, তাহলে 15 ডিভাইডেড 8 মানে হচ্ছে 15/8 গণিত 8 মাইনাস 10 প্লাস 2p ইজিক্যাল টু 6/2 মানে 3। ঠিক আছে, তাহলে দেখো 24 দুগুণ 48, 24 3 72, 3 3 কেটে গেল, 8 8 কেটে গেল, তাহলে 2 মাইনাস 15 মাইনাস 10, 15 মাইনাস 10 মানে 5 প্লাস 2p ইজিক্যাল টু হচ্ছে 3। তাহলে 2p ইজিক্যাল টু কি আসবে 3, 2 মাইনাস 5 এখান থেকে কত আসবে 2 মাইনাস 5 মানে মাইনাস 3, এদিকে এলে প্লাস 3, তাহলে পি এর ভ্যালু কত হচ্ছে 3 3 6/2 মানে হচ্ছে 3। পি এর ভ্যালুটা জানতে চেয়েছে সেটা হচ্ছে 3, তাহলে আনসার হচ্ছে ফার্স্ট অপশানে। তাহলে কোশ্চেন নাম্বার 15 তার আনসার হচ্ছে অপশন নাম্বার 1। নেক্সট 16 বলছে ময়ূর সোল্ড এ ওয়াচ, প্রফিট কত 7%। বলছে ইফ হি হ্যাড সোল্ড ইট ফর 1329 মোর, তার গেন হতো 57%, তাহলে কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস অবশ্যই কত 100%, এটা আমরা সকলেই জানি। আর প্রফিট আর লস আমরা সবসময় কস্ট প্রাইসের উপরই ক্যালকুলেট করি। দেখো যদি আমি 1329 টাকায় বিক্রি করি তাহলে 7%-এর বদলে 57% প্রফিট হচ্ছে, তাহলে প্রফিট বাড়ছে কত 50%। 57 থেকে 7কে যদি আমি বিয়োগ করে দিই তাহলে 50% প্রফিট, তাহলে এই 50% প্রফিট মানে কত বলছে 1329 টাকা। আমার দরকার কস্ট প্রাইস, সেটা কত 100%, তাহলে 50-এর ডবল হচ্ছে 100, তাহলে এটাও কী হবে 1329-এর ডাবল, 2 দিয়ে গুণ করব, 29 দুগুণ 58, 13 দুগুণ 26, কত হবে 2658 টাকা হচ্ছে এটার কস্ট প্রাইস। কোথায় আছে আনসার? আনসার আছে অপশান 2-তে। একটু ভালো করে তাকিয়ে দেখবে, অনেক ক্লোজলি আনসারগুলো লেখা আছে, তাই ঠিকমতো দেখে আনসার মার্ক করবে। আনসার হবে 2658 অপশান 2। নেক্সট 17 বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ এ রম্বস। দেখো রম্বসের অঙ্ক আমরা আগের দিন তোমাদেরকে করিয়েছি। একটা রম্বস বলছে তার পেরিমিটার হচ্ছে কি বলেছে 52 সেন্টিমিটার। একটা রম্বসের একটা সাইড যদি এ হয় তার পেরিমিটার কি 4 ইন্টু সাইড মানে 4a, যেটা মানে হচ্ছে 52, তাহলে এ ইজ ইকাল টু কত 52/4 মানে হচ্ছে 13। ঠিক আছে, সাইড হচ্ছে 13 সেন্টিমিটার। এবার আমি ফার্স্টে একটা রম্বস ড্র করি, একটা রম্বস একটু ড্র করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা একটা, মোটামুটি এই একটা হয়ে গেল, আর এই একটা রম্বস। এই রম্বসের কি থাকে, এই রম্বসের দুটো কর্ণ থাকবে, দুটো কর্ণ থাকবে, আর রম্বসের 4টে বাহু সমান, সেটাও আমরা জানি। এবার দেখো প্রত্যেকটা সাইড কত 13 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার। কি বলেছে একটা ডায়াগোনাল, একটা কর্ণ হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এটা যদি পুরোপুরি 10 সেন্টিমিটার হয়, আমরা এটা জানি যে একটা রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই যে পয়েন্ট ও, এখানে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, আর এটার সঙ্গে এটার যা লেংথ হবে এটার সাথে এটার লেংথ তাই হবে। অর্থাৎ এটা 13, এটা 10-এর অর্ধেক কত হবে 5। আমি আগের দিন বলেছিলাম আগের ক্লাসে 5 12 13 পিথাগোরিয়ান ট্রিপলেটস, তাহলে এটা 5 এটা 13 হলে এটা 12, তাহলে পুরো ডায়াগোনালটা কত হবে 12 গুণিত 2 মানে 12 12 24। বলেছে এর এরিয়া কত, তাই তো একটা রম্বসের এরিয়া কি জানি 1/2 ইন্টু
প্রোডাক্ট অফ দ্য ডায়াগোনালস, কর্ণদ্বয়ের গুণফল। তাহলে 1 2 গণিত, একটা কর্ণ কত 10 আর একটা কর্ণ কত 24, গুণ করে দাও, 2 5 10, 5 24, 120। তাহলে কত হবে 120 সেন্টিমিটার স্কোয়ার, 120 সেন্টিমিটার স্কোয়ার। আনসার হচ্ছে অপশন 1। আমি বারবার বলছি অ্যাডভান্স কোয়েশ্চেন করাচ্ছি দেখে ঘাবড়াবার বা হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ অ্যাডভান্সের কোয়েশ্চেন দিলেও খুব ইজি কোয়েশ্চেন দেবে, এটা আশা করা যায়। আর যারা ভাবছো যে অ্যাডভান্স করাচ্ছি সেদিকে স্কিপ করবে, স্কিপ করো না, কারণ আজকে যদি স্কিপ করো তাহলে কিন্তু তোমরা এক্সাম সেন্টারে গিয়ে কিন্তু কী হবে, হতাশ হবে, কারণ এক্সামে অবশ্যই 2-1টা অ্যাডভান্সের কোয়েশ্চেন তোমরা পেয়েই যাবে। নেক্সট হচ্ছে স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ 20 km/h। রিভার স্পিড কত, স্রোতের বেগ 8 km/h। বলছে টাইম টেকেন টু কভার এ সার্টেন ডিস্টেন্স আপস্ট্রিম ইজ 6 hours মোর দ্যান টাইম টেকেন টু কভার দ্য সেম ডিস্টেন্স ডাউনস্ট্রিম। তাহলে ডিস্টেন্সটা কত? দেখো ডিস্টেন্স মানে আমরা জানি স্পিড ইন্টু টাইম, স্পিড ইন্টু টাইম। দুটো ক্ষেত্রে আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম দুটো ক্ষেত্রেই ডিস্টেন্স, যে দূরত্ব যাবে সেটা কিন্তু একই। তাহলে দূরত্ব যদি কনস্ট্যান্ট থাকে তাহলে স্পিডের সঙ্গে টাইমের যে সম্পর্ক সেটা ব্যস্তানুপাতি সম্পর্ক। এই দুটো ক্ষেত্রে আমি বেগের বা স্পিডের আমি একটা রেশিও পাবো, আপস্ট্রিমের সাথে ডাউনস্ট্রিমের। দেখো আপস্ট্রিম মানে কি, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, 20 - 8 মানে 12। আর ডাউনস্ট্রিম মানে স্রোতের অনুকূলে বেগ মানে কি, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, 20 + 8 28, 4 × 3 = 12, 4 × 7 = 28, তাহলে 3:7 এটা স্পিড রেশিও। তাহলে সময়ের অনুপাত কি হবে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে উল্টে যাবে, 7:3। তাহলে দেখো যদি তার স্রোতের প্রতিকূলে যেতে 7 ইউনিট টাইম লাগে, অনুকূলে যেতে টাইম লাগবে 3 ইউনিট, তাহলে কত ইউনিট বেশি লাগছে, 4 ইউনিট বেশি লাগছে। এই 4 ইউনিট বেশি লাগা মানে কত ঘন্টা বেশি লাগছে বলেছে, 6 ঘন্টা। 4 ইউনিট মানে যদি 6 ঘন্টা হয়, 1 ইউনিট কত হবে, 6/4 ঘন্টা। আমার ডিস্টেন্স দরকার, আমি যে কোনো একটা টাইম বার করে নিই। যদি ডাউন স্ট্রিমের টাইম ধরি সেটা কত, 3 ইউনিট। তাহলে 3 ইউনিটের করসপন্ডিং ভ্যালু 3 × 6/4, 6/4 ঘন্টা, এটা টাইম। ডিস্টেন্স মানে কি, স্পিড ইন্টু টাইম। আমি ডাউন স্ট্রিম ধরে এগিয়েছি, তাহলে ডাউন স্ট্রিমের স্পিড কত ছিল, ডাউন স্ট্রিমের স্পিড ছিল 28 km/h। 28 ইন্টু কি টাইম, 3 × 6 = 18/4, 4 × 7 = 28, 7 × 8 = 56, 7 × 8 = 56, 5, 7 × 7 = 12, কত হচ্ছে 126 কিলোমিটার, 126 কিলোমিটার। তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে অপশন 3। তাহলে কোয়েশ্চেন নাম্বার 18, তার আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, which in an election between P and Q, P gets 40% of the total vote। তাহলে P যদি 40% ভোট পায় তাহলে Q কত পাবে, Q পাবে 100 - 40 মানে 60% ভোট। তাহলে P কত পার্সেন্ট ভোটে পরাজিত হচ্ছে, 20% ভোটে। তাহলে 20% ভোট মানে কটা বলে দিয়েছে, 10টা কম ভোট পাচ্ছে, 10টা। তাহলে 1% মানে কত হবে, 10/20 মানে 1/2। মোট ভোট কত, অবশ্যই 100%। 100% মানে কত হবে, 1/2 গণিত 100 মানে 2 × 50 মানে হচ্ছে 50টা ভোট। আনসার হচ্ছে অপশন 2। পাড়ার বাচ্চাদের বা ক্লাবের ইলেকশন চলছিল আর কি। নেক্সট চলো কোয়েশ্চেন নাম্বার 20, বলছে জীবন ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক অ্যালোন ইন 42 days। জীবন একটা কাজ 42 দিনে কমপ্লিট করে। বলছে ঋষি আর জীবন দুজন মিলে কাজটা কমপ্লিট করে কত দিনে, 27 দিনে, 27 ডেজে। কোয়েশ্চেন হচ্ছে হাউ মেনি ডেজ উইল ঋষি টেক টু কমপ্লিট দ্য সেম পিস অফ ওয়ার্ক। ঋষি একা করলে কাজটা কত দিনে কমপ্লিট হবে। তাহলে প্রথমে আমি কি করব, টোটাল ওয়ার্ক অর্থাৎ মোট কাজ। মোট কাজ কি, দুটো সময়ের লসাগু, 42 আর 27-এর লসাগু
কত হবে, আমি ধরে নিলাম 27 হবে ইন্টু 3 14 42, 3 এর মধ্যে আছে দরকার নেই, আর নেই কি 14, এটাকে 14 দিয়ে গুণ করে দাও বাস। এফিসিয়েন্সি কর্মদক্ষতা মানে কি, মোট কাজ বাই সময়। 27 গণিত 14কে 42 দিয়ে ভাগ করলে কত হবে, 27 গণিত 14কে আমি যদি 42 দিয়ে ভাগ করি, 3 14 42, 3 9 27, তাহলে কত হবে 9 ইউনিট। এটা কত হবে 27 27 কেটে গেলে 14 ইউনিট। তাহলে দেখো ঋষি আর জীবন একসাথে করছে 14 ইউনিট কাজ, সেখানে জীবন করছে একা 9 ইউনিট। তাহলে ঋষি সে একা কত করবে একদিনে, 14 মাইনাস 9 মানে 5 ইউনিট। ঋষির এফিসিয়েন্সি কত 5, তাহলে মোট কাজ কত 27 গণিত 14, ঋষির এফিসিয়েন্সি কত 5, তাহলে 5 দিয়ে ভাগ করে দেবো মোট কাজকে, তার কর্মদক্ষতা দিয়ে ভাগ করলেই আমাদের টাইম বেরিয়ে আসে। 7 14 98, 9 14 দুগুণ 28 আর 9 37 বাই 5, তাহলে 5 7 35, 5 5 25, 3 5 6 30, 75.6 ডেজ। কোনটা আনসার হবে, আনসার হবে অপশন 4। তাহলে কোশ্চেন নাম্বার 20 তার আনসার হবে অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন যাওয়ার আগে একটা কথা বলি, যেহেতু বারবার তোমাদেরকে বিভিন্ন ক্লাসে বলেছি যে তোমাদের যে লাইক কমেন্ট বা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করা, এগুলোই আমাদের কাছে মোটিভেশন। তাই আমাদেরকে একটু মোটিভেটেড রাখার জন্য একটু কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো নেক্সট চলে আসি 21-এ। বেশি কথা না বলে বলো বলো না করে 21 নম্বর কোশ্চেনে আমরা সলভ করে নিই। বলছে এ পারসন কভার্স 28 কিমি while walking at a speed of 8 km/h, অর্থাৎ 28 কিলোমিটার যাচ্ছে, স্পিড কত 8 কিলোমিটার প্রতি ঘন্টা। কোশ্চেন হচ্ছে কতটা ডিস্টেন্সে যাবে সেই একই টাইমে, অর্থাৎ যে টাইমে সে 28 কিলোমিটার গেছে স্পিড কত 6 কিলোমিটার/h। তাহলে তার টাইমটা আমি আগে বার করে নিই, টাইম মানে কি, টাইম মানে আমরা জানি ডিস্টেন্স মানে দূরত্ব বাই গতি বেগ স্পিড। ডিস্টেন্স কত 28, স্পিড কত 8, 4 2 8, 4 7 28, 7/2 ঘন্টা। কত হচ্ছে 7/2 ঘন্টা। এবার বলছে এই 7/2 ঘন্টাতেই 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কত ডিস্টেন্স যাবে। ডিস্টেন্স মানে আমরা কি জানি, ডিস্টেন্স দূরত্ব মানে আমরা জানি স্পিড ইন্টু টাইম। স্পিড কত এবার 6 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে 6 ইন্টু টাইম কত 7/2, 2 3 6, 3 7 21, কত যাবে 21 কিলোমিটার। এটাই হবে আনসার। কোথায় আছে অপশন 4-এ। তাহলে কোশ্চেন নাম্বার 21 তার আনসার হবে অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন নাম্বার 22 বলছে টু সার্কেল centered at O and O dash. The distance between the center of both circle is 17 centimeter. দুটো সার্কেলের মধ্যে কেন্দ্রের মধ্যে দূরত্ব 17, দুজনের রেডিয়াস বলে দিয়েছে, একজনের 7 একজনের 15। PQ এর লেন্থ কত, এখানে PQ কি, the points of contact of a direct common tangent between the circle are P and Q. দেখো কি বলেছে, ফিগারটা একটু ছোট্ট করে ড্র করে দিই বুঝতে পারবে। এটা একটা সার্কেল, এটা একটা সার্কেল, দুটো সার্কেলের একটা সার্কেলের সেন্টার ধরো এটা, এটার সেন্টার হচ্ছে এটা। এই যে দুটো সার্কেল এদের সেন্টারের মধ্যে ডিস্টেন্স কত 17 সেন্টিমিটার, সেন্টার হচ্ছে ডিস্টেন্স হচ্ছে 17 সেন্টিমিটার। তাহলে এই যে ডিস্টেন্স এটা হচ্ছে 17 সেন্টিমিটার। তাহলে একটা হচ্ছে ও একটা ও ড্যাশ, এটা হচ্ছে ও, এটা হচ্ছে ও ড্যাশ। নেক্সট বলেছে দ্য পয়েন্টস অফ কন্ট্যাক্ট অফ এ ডিরেক্ট কমন ট্যানজেন্ট বিটুইন দ্য সার্কেলস আর পি অ্যান্ড কিউ। একটা ডাইরেক্ট ট্যানজেন্ট ড্র করা হয়েছে, ঠিক আছে, এরকম এরকম, ঠিক আছে, অর্থাৎ এটা একটা ডাইরেক্ট কমন ট্যানজেন্ট, এটা পি পয়েন্ট এটা কিউ পয়েন্ট। পি কিউ এর লেন্থ আমাকে জানতে চাইছে। ডাইরেক্ট কমন ট্যানজেন্ট যেটা হয় ডিসিটি, ডাইরেক্ট কমন ট্যানজেন্ট, তার লেন্থ হয়
স্কোয়ার রুট অফ ডি স্কোয়ার, ডি স্কোয়ার মানে কি তাদের সেন্টারের মধ্যে ডিস্টেন্স, অর্থাৎ এই যে দুটো সেন্টারের মধ্যে যে ডিস্টেন্স এটা হচ্ছে ডি, ডি স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার। এখানে ডিস্টেন্স কত বলেছে 17, তাহলে 17 স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 মানে কত, একটা 15 একটা 7, 15 মাইনাস 7 মানে কত 8, 8 স্কোয়ার। আমরা জানি 8, 15, 17 হচ্ছে পিথাগোরিয়ান ট্রিপলেটস, তাহলে এটা কত হবে 15, অর্থাৎ যদি যারা জানবে না তাদেরকে আমি দেখিয়ে দিই একটু, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙলে কী পাবো আমরা 17 মাইনাস 8 আর 17 প্লাস 8, এটা লিখতে পারি আমরা। 17 মাইনাস 8 মানে হচ্ছে 9 ইন্টু 17 প্লাস 8 হচ্ছে 25, 9-এর বর্গমূল 3, 25-এর বর্গমূল 5, তাহলে 3 5-এ 15। আর যারা এটা জানো যে 8, 15, 17 পিথাগোরিয়ান ট্রিপলেটস, তারা আনসার এমনি মার্ক করে দেবে 15 সেন্টিমিটার, ফার্স্ট অপশন। নেক্সট 23, বলছে 4 men and 6 boys can do a piece of work in 20 days। তাহলে আমি বলতে পারি 4 জন লোকের যা কর্মদক্ষতা 6 জন বালকের কর্মদক্ষতা সমান। আমি ধরলাম মেনের কর্মদক্ষতা এম, বি এর হচ্ছে বি, তাহলে এম বাই বি কত হবে, এম বাই বি কত হবে 6/4, ক্যালকুলেশন করলে 3/2, অর্থাৎ একজন পুরুষের যদি কর্মদক্ষতা 3 হয় বালকের হবে 2। বলছে তারা একসাথে কাজ করলে, মানে 4 men অর বলেছে অর, তাহলে মোট কাজটা কত, টোটাল ওয়ার্কটা কত, 4 জন লোক কাজ করছে, একজন লোকের এফিসিয়েন্সি কত 3, তাহলে 4 জনের কত 4 গুণিত 3, কতদিন ধরে, অর্থাৎ এফিসিয়েন্সি মানে কি একদিনে কত কাজ করছে। তাহলে দেখো একদিনে একটা লোক 3 ইউনিট কাজ করছে, তাহলে 4 দিনে করছে 4 3 12, তাহলে 20 দিনে কত করবে ইন্টু 20, কারণ 4 জন লোক একটা কাজ 20 দিনে কমপ্লিট করে। কোশ্চেন হচ্ছে ইন হাউ মেনি ডেজ 6 men, 6 জন লোকের কর্মদক্ষতা কত 6 গণিত একজন হচ্ছে 3 প্লাস 11 বয়েজ, তাহলে 11 গণিত বয়েজের কর্মদক্ষতা কত 2, তাহলে 6 3 18 প্লাস 11 2 22 মানে কত 40, কত ইউনিট 40 ইউনিট। তাহলে আলটিমেটলি তাদের টাইমটা কি লাগবে, টাইম লাগবে 4 3 12 গণিত 20 বাই মোট যে কর্মদক্ষতা সেটা কত 40, তাহলে 40 দিয়ে ভাগ করব, 20 2 40, 2 6 12, তাহলে কত হবে 6, 6 দিন তাদের টাইম লাগবে কাজটা কমপ্লিট করতে। তাহলে কোথায় আছে আনসার, আনসার আছে অপশন 2-তে, তাহলে 23 তার আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট 24, sin 2a is equal to cos 15, তাহলে এর ভ্যালু কত, একটা জিনিস জেনে রাখবে sin থিটা ইজ ইকাল টু যদি হয় cos আলফা, তাহলে থিটা প্লাস আলফা এটা দুজন হচ্ছে সবসময় পূরক কোণ, অর্থাৎ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি 2a প্লাস 15 মানে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 2a কত হবে 90 মাইনাস 15 মানে 75, তাহলে এ কত হবে 75/2 মানে হচ্ছে 37.5 ডিগ্রি, আনসার হবে অপশন 2। নেক্সট চলে আসি কোশ্চেন নাম্বার 25, 25 নম্বর কোশ্চেনে বলছে একটা ইলেকশন হচ্ছে অজয় অ্যান্ড মোহনের মধ্যে, কতজন ইউনিয়ন আছে, ইউনিয়নের মেম্বার 9000, ওয়ার্কার আছে 9000, বলছে 80% অফ দ্য ওয়ার্কার্স কাস্ট দেয়ার ভোট, তাহলে 9000-এর মধ্যে 80% ভোট কাস্ট হচ্ছে, তাহলে কাস্টেড ভোট কত 9000 গণিত 80/100, বলছে আউট অফ হুইচ 20% ভোটস ওয়ার ফাউন্ড ইনভ্যালিড, যা ভোট পোল হলো তার মধ্যে 20% ভোট হচ্ছে ইনভ্যালিড, তাহলে পোল হওয়া ভোটের 80% হচ্ছে ভ্যালিড, তাহলে আলটিমেটলি ভোট দাঁড়ালো কত, এটা হচ্ছে আমার টোটাল ভোট মানে হচ্ছে ভ্যালিড ভোট, ভ্যালিড ভোট এটা হচ্ছে টোটাল, তাহলে 0 0 একটা 0 একটা 0 কেটে গেল, তাহলে 8 9 72 8 64 9 640 মানে হচ্ছে 0 4 9 36 3 6 9 54 3 57, 5760টা হচ্ছে টোটাল ভোট, অর্থাৎ অজয় আর মোহন দুজন মিলে মোট ভোট পেল 5760টা। এবার কি বলছে যে অজয় ডিফিটেড মোহন বাই 1152 ভোটস, অর্থাৎ অজয় মোহনের থেকে 1152 ভোট বেশি পেয়েছে,
অজয় এর প্রাপ্ত ভোট মাইনাস মোহনের প্রাপ্ত ভোট সেটা কত 1152। কোশ্চেন হচ্ছে হাউ মেনি ভোটস ডিড অজয় গেট, অজয় কত ভোট পেয়েছে, জাস্ট কিচ্ছু না, দুটো ইকুয়েশনকে যোগ করে দাও, যোগ করলে মোহন কেটে যাবে, তাহলে 2a a প্লাস a 2a ইজিক্যাল টু কত হবে 2, 5 আর 6 11, 7 আর 8 রাখে 9, 5 আর 1 6, অজয় কত হবে 6 9 1 2 বাই 2, 2 3 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, 3456টা ভোট অজয় পাবে। মোহন বললে কি করতাম, দুটোকে বিয়োগ করতাম, 5007 থেকে 1152কে বিয়োগ করে 2 দিয়ে আমি ভাগ করে দিতাম। এক্ষেত্রে আমার তা চাইনি, অজয়ের ভোট চেয়েছে, আনসার হবে অপশন 1, 25 আনসার হলো ফার্স্ট অপশন। নেক্সট 26, এর থার্ড প্রপোর্শন চেয়েছে। থার্ড প্রপোর্শন যদি এক্স হয়, তিনটে নাম্বার যদি সমানুপাতে থাকে, আমরা কি জানি যে মিডিল টার্ম মাঝখানের যে সংখ্যাটা তার স্কোয়ার 20 স্কোয়ার ইজিক্যাল টু প্রোডাক্ট অফ দ্য এন টার্মস 16 গণিত এক্স। এক্স এর মান কত 20 স্কোয়ার 400 বাই 16, মানে 16 দুগুণ 32, 5 16 80, 25, কোনটা আনসার হবে ফার্স্ট অপশন। নেক্সট 27, the area of a sector of a circle of radius 8 cm formed by an arc of length 4.6 cm। আচ্ছা, সেক্টর কি হয় বুঝিয়েছিলাম, একটা বলছে যে আর্ক আছে যার লেন্থ হচ্ছে 4.6 সেন্টিমিটার, এটা আর্কের লেন্থ কি হয় বলেছিলাম θ/360 ইন্টু 2πr, যেটা ইজিক্যাল টু হচ্ছে 4.6, তাহলে θ/360 মানে কত 4.6 বাই 2πr, এখানে রেডিয়াস কত বলে দিয়েছে, রেডিয়াস 8 সেন্টিমিটার, তাহলে ইন্টু 8, 4.6 বাই 8 দুগুণ 16 পাই, ক্যালকুলেশন করার কোনো দরকার নেই এখন। এবার বলছে এই সেক্টরের এরিয়া কত হবে, সেক্টরের এরিয়া মানে আমি কি বলেছিলাম θ/360 ইন্টু পাই আর স্কোয়ার, তাহলে θ/360, θ/360 এর ভ্যালু কত 4.6 বাই 16 পাই, 4.6 বাই 16 পাই ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, আর কত 8, 8 স্কোয়ার 64, পাই পাই কেটে গেল, 4 16 64, তাহলে কি 4.6 ইন্টু 4, তাহলে কত হবে 4 6 24, 2 424 2 4 4 16 17 18, 18.4 সেন্টিমিটার স্কোয়ার, এটাই হচ্ছে আনসার। কোথায় আছে আনসার অপশন 3-তে। তাহলে কোশ্চেন নম্বর 27, তার আনসার হচ্ছে অপশন 3। নেক্সট 28, বলছে ইফ দ্য রেডিয়াস অফ এ স্ফিয়ার ইজ ডাবলড সারফেস এরিয়া উইল বি ইনক্রিজড বাই, রেডিয়াস যদি আমি ডাবল করি, অর্থাৎ আমার যদি রেডিয়াস 1 থাকে, রেডিয়াস যদি আমার 1 থাকে সেটা বাড়িয়ে করলাম কত 2, তাহলে আর স্কোয়ার কী হবে, সারফেস এরিয়া মানে আমরা কি জানি, একটা স্ফিয়ারের সারফেস এরিয়া মানে জানি আমরা 4 পাই আর স্কোয়ার, 4 পাই কনস্ট্যান্ট, তাহলে আর স্কোয়ারের চেঞ্জ কী হবে 1:2, 2 স্কোয়ার মানে 4, বাড়ছে কত 3, কতর মধ্যে 1 থাকলে বেড়ে হচ্ছে 4, তাহলে 3 বাড়ছে 1-এর মধ্যে, পার্সেন্টেজে করলে ইন্টু 100, কত হবে 300%, আনসার হবে অপশন 3। তাহলে কোশ্চেন নাম্বার 28 আনসার হচ্ছে অপশন 3। নেক্সট 29, বলছে স্পিড বোট যা স্পিড 20 কিলোমিটার পার আওয়ার স্টিল ওয়াটারে, বলছে গোজ 35 কিমি ডাউন স্ট্রিম অ্যান্ড কামস ব্যাক ইন টোটাল অফ 8 আওয়ার্স, তাহলে স্ট্রিমের স্পিড কত। আচ্ছা, আমি স্ট্রিমের স্পিড ধরলাম এক্স, তাহলে সে যাচ্ছে ডাউন স্ট্রিমে অর্থাৎ স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে বেগ মানে কি নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, অর্থাৎ 20 প্লাস এক্স, অনুকূলে গেলে যখন ফিরে আসবে তখন প্রতিকূল, তাহলে আপস্ট্রিমের স্পিড কত হবে, আপস্ট্রিমের স্পিড হবে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, তার দূরত্ব যাচ্ছে কত 35, তাহলে 35 কিলোমিটার যেতে টাইম লাগবে কত, ডিস্টেন্স দূরত্ব বাই গতিবেগ, মানে 35 বাই 20 প্লাস এক্স, আর ফিরতে টাইম লাগবে কত 35 বাই 20 মাইনাস এক্স, এই দুটো যোগফল কত, এই দুটো যোগফল তো 8 ঘন্টা, 8 ঘন্টা, এখান থেকে এক্স এর ভ্যালু বার করতে হবে। একটু ভালো করে যদি আমি তাকিয়ে দেখি, তাহলে অপশন টেস্ট করলে আমি এক্স এর ভ্যালু পাবো 15,
কারণ এক্স ইজিক্যাল টু যদি আমি 15 এখানে পুট করি তাহলে দেখো 35/20 প্লাস 15 মানে 35 প্লাস 35/20 মাইনাস 15 মানে 5, 35 কাটলে 1, 5 7 35, 7 প্লাস 1 8 ঘন্টা মিলে যাচ্ছে। তাহলে আনসার কী হবে? 15 কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে আনসার, অপশন 3। তাহলে 29 তার আনসার হবে অপশন নাম্বার 3, অর্থাৎ স্রোতের যে বেগ সেটা হবে 15 কিলোমিটার পার আওয়ার। চলে আসি আমাদের যে আজকের ক্লাস তার লাস্ট কোয়েশ্চেন নাম্বার 30-তে হচ্ছে 12, 18, 42-এর HCF গসাগু কত হবে? দেখো গসাগু কখনো কোনো সংখ্যার থেকে বড় হতে পারে না, প্রদত্ত সংখ্যার থেকে বড় হতে পারে না, ম্যাক্সিমাম সমান হতে পারে। ঠিক আছে, তাহলে 123 নয়। ঠিক আছে, 12 তো হবেই না, কারণ 12 দিয়ে 18কে ভাগ যায় না। 3টে থেকে 60 বড়, সেটাও হবে না। তাহলে আনসার হবে অপশন 3, 6। তাহলে 3টে সংখ্যা 12, 18, 42, এদের গসাগু হচ্ছে 6। তাহলে এই ছিল আমাদের যে মক টেস্ট 4 তার যে 30টা কোয়েশ্চেন তার সলিউশন। তো আজকের মতো এ পর্যন্তই থাক। ভালো থেকো সবাই, সবাইকে অনেক ধন্যবাদ।